সাবাস বাংলাদেশ ক্রিকেট টিম। ইউএসএ এমন একটি টিম যে ক্রিকেট টিমের কোনো নামগন্ধই নাই, তাদের কাছে হেরে গেলি তোরা। তোরা মানুষ না, জানোয়ার না, ভেমরুল, সেটাই বুঝছি না। তোদেরকে জুতার বাড়ি মারা ছাড়া আর কোনো উপায় নাই বাংলাদেশ ক্রিকেট টিম। এমন একজন অধিনায়ক সিলেক্ট করেছিস তোরা, নাজমুল হাসান শান্ত, যে অধিনায়কের আসলে ন্যাশনাল টিমে খেলার কোনো যোগ্যতাই নাই, সে কিনা আবার বাংলাদেশ টিমের অধিনায়ক। আর এসব প্লেয়ার তো কাউন্ট্রি খেলার, এই ডিভিশন খেলার মতো যোগ্যতা নাই, এদেরকে আবার বাংলাদেশ টিমের অধিনায়ক বানিয়ে দিয়েছিস। যা 3 ফরম্যাটে কোনো সেঞ্চুরি নাই, কোনো হাফ সেঞ্চুরি নাই, যার স্ট্রাইক রেট 100-র নিচে, এসব প্লেয়ার যে টি-20 ম্যাচে টেস্ট খেলে, এসব প্লেয়ার দিয়ে বাংলাদেশ টিম সাজানো হয়েছে। ভালো ভালো প্লেয়ার যেমন মুশফিকুর রহিম, তারপরে মেহেদী হাসান মিরাজ, তারপরে কি বলবো যে সাইফুদ্দিন অলরাউন্ডার, তামিম ইকবাল, এসব প্লেয়ারগুলোকে বাদ দিয়ে যত ধরনের বাংলাদেশের বস্তা পচা প্লেয়ার এই শান্তকে ক্যাপ্টেন করেছে, যার ক্রিকেট খেলার কোনো যোগ্যতাই নাই, একে করে দিয়েছে ক্যাপ্টেন, তাও আবার 3 ফরম্যাটের। তারপরে লিটন দাস, তার নাম তো হয়ে গেছে এখন লিটন ডাক, মানে এত পরিমাণ সে ডাক মেরেছে, 0 রানে আউট হয়েছে, যে তার নাম এখন লিটন ডাক হয়ে গেছে, লিটন দাস না লিটন ডাক। এই লিটন দাসকে আমি জানি না কেন এখন পর্যন্ত বাংলাদেশ টিমে তাকে রেখেছে, আমি বুঝতে পারছি না। তার মানে সে নিজেই চাচ্ছে যে আমি টিম থেকে সরে যাই, কিন্তু তারপরও তাকে বাংলাদেশ টিমে বারবার খেলানো হচ্ছে, এত বাজে পারফর্ম করার পরেও। লাস্ট 10টা ম্যাচ যদি লিটন দাসের হিসাব করা যায়, তাহলে 20 রানও করেনি সে, কোনো ম্যাচে 20 রানও করেনি, তারপরও তাকে বারবার ওপেনিংয়ে সুযোগ দেওয়া হচ্ছে। মনে হয় বাংলাদেশ টিমে ওই হিন্দু কোঠা আছে, হিন্দু কোঠা আছে, এই হিন্দু কোঠাতে এই লিটন দাস আর এই সৌম্য সরকারি প্লেয়ার দুটা বারবার সুযোগ পাচ্ছে, এটা আমার মনে হয়। আর কি বলবো যে সৌম্য সরকার কেন টিমে, এটা জীবনে কোনোদিন ভালো খেলেনি, ওই 1 ম্যাচ খেলে 20 ম্যাচ 30 ম্যাচ, তারপর রেজাল্টই নাই। আসলে এসব প্লেয়ারকে তো ক্রিকেট খেলতে না দিয়ে, এসব প্লেয়ারকে দিয়ে ওই ইউএসএ এদেরকে পাসপোর্ট ভিসা করে না নিয়ে গিয়ে এদেরকে শ্রমিক ভিসা নিয়ে যান, শ্রমিক ভিসা নিয়ে গিয়ে তাদেরকে কামলা খাটান, তাও যদি তাদের লাইফে কিছু ইমপ্রুভ হয় আর কি। তারপরে একটা তানভীর নামে একটা প্লেয়ারকে দেখলাম, যার ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার কোনো অভিজ্ঞতাই নাই। এই তানভীর প্লেয়ারটাকে বাংলাদেশ টিমে কেন রাখলো এই বিশ্বকাপ স্কোয়াডে, সেটাও বুঝলাম না। তো সব মিলায় বাংলাদেশ টিমের অবস্থা খুবই খারাপ। এখন এই টিম নিয়ে প্রথম রাউন্ডে উঠতে পারবে কিনা এই ব্যাপারে আমার সন্দেহ হয়। তো এখন এটার প্রতিকার কি, আসলে কীভাবে এই টিমটা আবার ঘুরে দাঁড়াতে পারে, সে বিষয়ে আমি যেহেতু ক্রিকেট অ্যানালাইস্ট না, তারপরও আমার যেটা তুচ্ছ জ্ঞানে যেটা বলে সেটা হচ্ছে যে সর্বপ্রথম নাজমুল হাসান পাপন, বিসিবির যিনি দায়িত্বে আছেন পরিচালক, তাকে পদত্যাগ করতে হবে। পাপন যত নষ্টের মূল, এই বিসিবিতে রাজনীতি ঢুকিয়েছে পাপন। মাশরাফি বিন মুর্তজার মতো একজন সফল ক্যাপ্টেন, বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সফল ক্যাপ্টেন বলা হয়ে থাকে তাকে, এর মতো একজন সফল ক্যাপ্টেনকে শান্তিতে অবসর নিতে দেয়নি এ পাপন।
যে প্লেয়ারটা মোটামুটি বহুদিন যাবৎ বাংলাদেশ টিমকে ওপেনিংয়ে সার্ভিস দিয়ে গেছে, তামিম ইকবাল, তাকে অপমানজনকভাবে টিম থেকে বাদ দেওয়া হয়েছে। টিমের মধ্যে যত ধরনের রাজনীতি, পক্ষপাতিত্ব, তরফ টানাটানি, সব কিছুর মূল হোতায় হচ্ছে এই নাজমুল পাপন। বাংলাদেশ টিমকে নতুন করে আবার পুনরায় ঢেলে সাজানো হোক, তাহলে যদি বাংলাদেশ টিমের উন্নতি দেখা যায়। তাছাড়া আমাদের এই টিমের উন্নতির কোনো সম্ভাবনাই নাই, এবং এই টিমকে নিয়ে বেশি কিছু আশা করাও সম্ভব না। আর আশা করা তো দূরের কথা, এখন তো আর খেলা দেখাই ছেড়ে দিয়েছি। এদের যে চরিত্র, বাংলাদেশ টিমের প্লেয়ারদের যে চরিত্র, এদের যে খেলার অবস্থা, এদের খেলা দেখে সময় নষ্ট না করে, কষ্ট না পেয়ে এদের খেলা দেখা বন্ধ করেই দিয়েছি। এদের খেলা দেখবো না কোনোদিন। ভালো যদি খেলে তারপরেও আর দেখবো না, মানে জঘন্য খেলা। সব প্লেয়ারদেরকে কার বেতন 8 লাখ, কার বেতন 7 লাখ, কার বেতন 5 লাখ, কে প্রথম ক্যাটাগরির প্লেয়ার, মানে এরা হারাম খাচ্ছে। সম্পূর্ণ জনগণের টাকায় তাদের স্যালারি হয়, অথচ তারা একটু ভালো ক্রিকেট খেলতে পারে না। আসলে এই যে টাকাটা তারা মান্থলি বেতন পাচ্ছে, এই টাকাটাকে হালাল করে নিতে পারছে তারা? এটাকে তারা কোনো চিন্তা করেছে? তাদের বাপের ঘরের সম্পত্তি এই 8 লাখ টাকা স্যালারি। আমাদের দেশে এই নিম্নবিত্ত আয়ের 95% লোক নিম্নবিত্ত আয়ের মধ্যে থাকে। এই দেশের মানুষের জনগণের টাকায় এক একটা প্লেয়ারকে 8 লাখ 10 লাখ টাকা করে স্যালারি দেওয়া হচ্ছে, এবং তারা ওই ডাব্বা উপহার দিচ্ছে বাংলাদেশ টিমকে। এটা কি সহ্য করার মতো কিছু? আসলে মানে কি বলবো, কিছু বলার নাই। তো যাই হোক, ওই চলে যাওয়ার আগে লাস্টে একটি ভাইরাল ডায়লগ দিই পাপন স্যারের। সেটা হচ্ছে, সবসময় মনে রাখবেন, আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, এই ওয়ার্ল্ড কাপ না। সবসময় পরবর্তী বিশ্বকাপ, আমাদের নেক্সট টার্গেট হলো পরবর্তী বিশ্বকাপ। ধন্যবাদ।